আপনাদের যে প্রস্তাবগুলো এখন করা হয়েছে সংস্কারের জন্য, সেখানে কোর কিছু জায়গায় আপনারা দ্বিমত পোষণ করছেন। তার মধ্যে একটি হচ্ছে নারীদের আসন ৭০ অনুচ্ছেদ। আমি খুব বুলেট আকারে বলতে চাই আর কি। তো সেখানে আপনাদের সাথে যে বৈঠকটা হলো, এখানে এই বৈঠকে কি আপনারা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন, নাকি আপনাদেরকে তারা কনভিন্স করার চেষ্টা করলো কমিশন, এবং আপনারা কনভিন্সড কিনা কোনো জায়গায় অন্যান্য দলের প্রস্তাবের সাথে? আজকের যেই বিপ্লবোত্তর যে আলোচনাটা বাংলাদেশে এখন হচ্ছে, এটা আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের এখানে নতুন। এবং আমাদের প্রথম হচ্ছে বাংলাদেশ জন্ম হওয়ার পরে ছিল আমাদের একটা সংবিধান রচনার প্রশ্ন। আর জুলাই বিপ্লবের পরে এই আলোচনাটা এখন সংস্কার আমাদের, অথবা কেউ গোটাটাই লেখা সংবিধান পঠন লেখন, এগুলো বিভিন্ন আলোচনা কিন্তু এখানে আসছে। আমরা যদি বলি তাহলে পৃথিবীর আপনি যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, চীন, আরব বসন্ত বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যখন বিশেষ করে যুক্তরাজ্যে আপনি রাজা থেকে যখন রানীর ক্ষমতায়ন সহ সেগুলো হয়েছে, ফ্রান্সে ফরাসি বিপ্লবের পরে, এরপরে আপনি চীনের কমিউনিজমের যে বিপ্লব হয়েছে সেগুলোর মাওসেতুনের পরে সেই যুদ্ধ পরবর্তী তাদের যেই এই জায়গাগুলোতে তাদেরও প্রত্যেকটি জায়গায় কিন্তু রিফর্মের এই কাজটা কিন্তু তারাও করেছে। আমাদের এই জায়গায় আজকে যে আমাদের ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, আজকে আমাদের নেতৃবৃন্দ দেখা করেছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এখানে ৩৯টি রাজনৈতিক দল তাদের বিভিন্ন মতামত তারা দিয়েছে, এবং আমাদের একাধিক মিটিং এ পর্যন্ত আমরা তাদের সাথে করেছি। এবং এটার একটা, সাকিবে যেটা বলছেন, এটার একটা টাইম ফ্রেম কিন্তু ঠিক করা আছে, এর মধ্যে তারা ডায়লগ করবেন। কিছু কিছু বিষয়ে আমরা বিশেষ করে আপনি যেটা বলেছেন আমাদের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আমাদের বক্তব্য, দেখুন বাংলাদেশের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আমাদের বক্তব্যটা হচ্ছে যে অর্থাৎ সংসদ সদস্যদের যে তাদের মতের প্রশ্নটি যেখানে, সেই জায়গাটি আমরা মনে করি যে বাংলাদেশ অর্থাৎ একটি দল থেকে তারা নির্বাচিত হয়ে আসার পরে তাদের যদি তারা ভিন্ন মত পোষণ করার মাধ্যমে সরকার বারবার পরিবর্তন হয়ে যাওয়ার যে উপক্রমটা এখানে তৈরি হয়, এবং আমাদের এখানে সংসদ সদস্য ল মেকার যারা আছেন, বিগত দিনের সংসদ সদস্যর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাই কোনো সংসদ সদস্য তিনি এক পৃষ্ঠার একটা লিখিত বক্তব্যে ১৮-১৯ বার ভুল করেছেন। তিনি স্পিকার বলতে গিয়ে বারবার তিনি বলছেন মাননীয় সংসদ সদস্য। স্পিকার বলছেন যে আপনি সংসদ সদস্য বলবেন না, আপনি মাননীয় স্পিকার বলুন। এই যে বিষয়গুলো স্বল্প শিক্ষিত, বিভিন্ন জায়গায় আগে রাজনীতিবিদ থেকে যে সংসদ সদস্য ল মেকাররা হতো, সেই জায়গাগুলোতে বিগত আমরা বলবো যে অনেক রাজনৈতিক দলে সে ব্যারিকেডটা ভেঙে ফেলেছে। মনে হয় এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামীও এখনও আছে, এবং আমাদের সাকিব ভাইদের দলও এই জায়গায়, অর্থাৎ যারা পলিটিক্স করে আসে তাদেরকে সেই জায়গাগুলোতে নেয়ার যে আমাদের ইতিহাস ঐতিহ্যের জায়গা ধরে আমরা এখনো আছি। সুতরাং আমরা মনে করি যে এই সুযোগটি যদি দেয়া হয়, সেজন্য আমি জানতে চাইছি, যদি আবারও আমি আমার প্রশ্নে ফিরে আসি, যে আপনারা আসলে কতটুকু ঐক্যমতে পৌঁছতে পারলেন, আর যে দ্বিমতে যে জায়গাগুলো আছে আমরা এখানে আজকে আমাদের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই যে 3টি বিষয়ের কথা তিনি বলেছেন, যে আমরা এই ব্যাপারে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আমাদের সংবিধান পরিবর্তন এবং বাজেট যেটি আছে এবং আস্থা ভোট, এই 3 জায়গার ব্যাপারে আমরা আমাদের মত দিতে পেরেছি, আমরা মত দিয়েছি। এবং এরই পাশাপাশি বাজেট এবং আমাদের আস্থা ভোট যেটি, এবং সংবিধান পরিবর্তন যেটি আর কি, এই জায়গার ব্যাপারে আমরা আজকে ঐক্যমত্য কমিশনে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। আর বিশেষ করে যে সংবিধান সংস্কার পরিষদ এনসিপি যেটাকে বলা হচ্ছে, সেই ব্যাপারেও আমাদের বক্তব্য আমি যতদূর জেনেছি সেটি হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুইজনকে এর সাথে ইনভলভ না করার ব্যাপারে আমাদের বক্তব্য এসেছে। এবং ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলেছেন যে এই ব্যাপারে আমরা আরও হয়তো আবার যে নেক্সট মিটিং আছে সেগুলোতে আমরা আমাদের বক্তব্যটা আমরা তুলে ধরব। আমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রতিনিধিত্বশীল যেই নির্বাচন পদ্ধতি আমরা চাচ্ছি, সেই জায়গায় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার
যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের যে মত, অর্থাৎ তাদের সংসদে যাবার জন্যে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়ে তাদেরকে সেই জায়গাগুলোতে পৌঁছতে হয়। আমরা মনে করি পৃথিবীর 60টি রাষ্ট্রে এখনও এই পদ্ধতি চালু রয়েছে, সুতরাং সেই পদ্ধতিতে ইলেকশন হতে পারে, কিন্তু একটি যেটি কালো বক্তব্য আছে টাকা, যে পিআর জবরদখল। পদ্ধতিতে যে নির্বাচনের কথা আপনারা বলছেন, এই পিআর পদ্ধতিতে গেলে সেখানে পতিত আওয়ামী লীগের অনেকেই সুবিধাপ্রাপ্ত হবে এবং বলতে গেলে দল সুবিধাপ্রাপ্ত হবে। এই ব্যাপারটিকে আপনারা ভেবেছেন কিনা? এটি দেখুন, এটা নিয়ে তো আলোচনা হচ্ছে, আমরা প্রস্তাবনা দিয়েছি। আমরা যখন কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা অধ্যাপক গোলাম আজম দিয়েছিলেন, তখনও এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট ছিল, দলগত ডিবেট ছিল। কিন্তু আমার মনে হয় এখন একটি পর্যায়ে এটা সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে রাজনৈতিক দলগুলোর একটা পর্যায়ে কিন্তু এটা এসছে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো এটাকে ফলো করছে। সুতরাং যেহেতু বাংলাদেশে এই আলোচনাটা নতুন, সুতরাং এটি আলোচনা হতে থাকবে এবং পর্যায়ক্রমে জনগণ যদি মনে করে তাহলে সেটি পদ্ধতিতে আসবে। আচ্ছা, আপনি দ্বিমতের যে জায়গাগুলো সেটা নিয়ে কথা বলছিলাম। আপনি বলেছেন 70 অনুচ্ছেদ প্রসঙ্গে পিআর পদ্ধতির কথা বলেন। নারীদের আসনের ব্যাপারে আপনারা কোনো আপনাদের অবস্থান পরিবর্তন করেছেন কি? নারীদের আসনের ব্যাপারে আজকে আমাদের বক্তব্য সেটি আমি অবশ্য এখানে শুনি নেই। এটি আমাদের নেক্সট মিটিংগুলোতে আলোচনা হবে এবং আমাদের মত যেগুলো দেয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের প্রতিনিধি দল বলছেন যে নেক্সট টাইম তাদের সাথে আবার আলোচনা হবে। আচ্ছা, কিন্তু আমরা ধন্যবাদ। এখনই যে এটার বড় ধরনের পরিবর্তনে আসার মতো জায়গায় আছে বলে আমরা মনে করি না, বরং যে পদ্ধতিতে এগুচ্ছে সেটি হয়তো অগ্রসর হলে পর্যায়ক্রমে সেটি দেখা যেতে পারে।